জামিয়াতে ওলামায়ে হিন্দের রামলীলা ময়দানের ঐতিহাসিক সমাবেশে আপনাদেরকে আমরা সজাগ করবার জন্য ডেকেছি। আজকের যে সভা এবং অন্য দিনের সভা, এর মধ্যে আসমান এবং জমিনের পার্থক্য আছে। অন্যদিন সভা করে আমরা চলে গিয়েছি, ম্যাটার ক্লোজড হয়ে গেছে। কিন্তু আজকে যে উদ্দেশ্য নিয়ে আমরা এখানে এসেছি, এটা সবেমাত্র আমাদের শুরু হয়েছে। ভারতবর্ষের সরকারকে আমরা জানাতে এসেছি, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, আপনি এই বিলকে প্রত্যাহার করে ভারতের আপামর জনসাধারণ, বিশেষ করে 40 কোটি মুসলমানকে রাস্তায় নামতে বাধ্য করবেন না, নইলে আমরা 40 কোটি নেমে এই বিলকে প্রত্যাহার করব। জামিয়াত উলামা হিন্দ, জামিয়াত উলামা হিন্দ, হযরত মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী। আমাদের বুকে রক্তক্ষরণ হচ্ছে, আমাদের বুক জ্বলছে নওজোয়ানদের, যুবকদের। আমরা ইতিহাস শুনেছি লড়াই করার। হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি জেল খেটেছেন, মাওলানা মাহমুদুল হাসান জেল খেটেছেন, মাওলানা আবুল কালাম আজাদ রহমতুল্লাহ আলাইহি জেল খেটেছেন। ভারতের প্রধানমন্ত্রীকে বলতে চাচ্ছি, আপনি জেল খাটেননি ভারতের স্বাধীনতার জন্য। অমিত শাহজি, আপনিও জেল খাটেননি। যোগী আদিত্যনাথ জি, আপনিও জেল খাটেননি। আপনারা ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। জমিয়তে ওলামায়ে হিন্দ ভারতবর্ষের মাটিতে আজকে রাস্তায় নেমে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করবার জন্য ডাক দিয়েছে। গণতান্ত্রিক পদ্ধতিতে, যদি গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করতে গিয়ে আমাদের এই ভারতবর্ষে রক্ত দিতে হয়, আমরা রক্ত দেবার জন্য প্রস্তুত আছি। আর একটা কথা ভালো করে শুনে নিন, ওয়াকাফ বিলটা পাস হলো, কাদের জন্য উনি পাস করলেন? আমাদের জন্য নাকি? উনি নরেন্দ্র মোদীজি, অমিত শাহজি আমাদের ওয়াকাফ বোর্ডের অন্তর্ভুক্ত হতে চাচ্ছেন। মানে আমাদের ওয়াকাফ বোর্ডে দুজন করে বা একাধিক অন্য ভাইদের, নন মুসলিম ভাইদের ঢুকাবেন। ওয়াকাফ হচ্ছে আল্লাহর সম্পত্তি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম মদিনাতে গিয়ে মসজিদে কুবা সেটাকে ওয়াকাফ করেছিলেন। তার পরবর্তীতে মসজিদে নববী তিনিও সেটা কিনে নিয়ে আল্লাহর নামে ওয়াকাফ করেছিলেন। আমরা প্রশ্ন করতে চাই, মোদিজি, আপনি আমাদের আল্লাহর সম্পত্তিতে ঢুকবেন কিসের উদ্দেশ্যে? কি উদ্দেশ্য থাকতে পারে? আপনি এখন পর্যন্ত ভারতবর্ষের জনগণের ভালাই করেছেন? উনি, আরে আমরা বলছি যে আমাদের ভালো করতে হবে না, উনি জোর করে বলছেন ভালো করবেন। আপনাকে বিশ্বাস কি করে করব? আপনি বলছেন যাদের পোশাক দেখলে চিনতে পারা যায়, আপনি তাদের ভালো করবেন? আপনার মুখ্যমন্ত্রী ডাবল ইঞ্জিন সরকার বলছে রাস্তাতে নামাজ পড়তে দেব না, আপনি মুসলমানদের ভালো করবেন? আপনার প্রশাসন বলছে ছাদের উপরে নামাজ পড়তে দেব না, আর আপনার প্রশাসন ওয়াকাফ নিয়েছে আমাদের ভালো করবে? আমরা বিশ্বাস করি না, একটু বিশ্বাস করি না আপনাকে। আর একটা কথা জেনে রাখবেন, এই বিল পাস কাদের জন্য হলো জানেন? ওই পাল্টুরাম চাচা, নীতিশ কুমার জি, আর ওদিকে তামিলনাড়ুর অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী কদিন আগে ইফতার পার্টিতে গিয়ে কাবা শরীফের ইমামের মতো জুব্বা পড়েছিলেন। ভালো কথা, ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম। আপনি কাবা শরীফের ইমামের মতো জুব্বা পড়লেন আর আমাদের বুকে ছুরি মারবেন। আমাদের অনেকে আছে যে আমাদের মাঝে আসবেন, আবার আমাদের বুকে ছুরি মারবেন। আমরা ছুরি মারতে কাউকে দেব না। আর একটা কথা জেনে রাখবেন, এটা কোনো হিন্দু মুসলমানের লড়াই নয়, হিন্দু মুসলমানের লড়াই নয়। এই লড়াই হচ্ছে ভারতের সংবিধানকে বাঁচাবার জন্য। সংবিধানের 26 নম্বর ধারা, সংবিধানের 25 নম্বর ধারা, সংবিধানের 14 নম্বর ধারাকে উপেক্ষা করে আইন পাস করেছে। সুখের বিষয় কি জানেন? পার্লামেন্টে যখন বিল পাস হয় 232 জন, তন্মধ্যে 80% নন মুসলিম এমপি, 80%।
তার মানে হিন্দু শুধু মুসলমানের হলে যেই সমস্ত এমপি ওয়াকাফ বিলের বিপক্ষে ভোট দিয়েছেন, আমরা তাদেরকে সাধুবাদ এবং ধন্যবাদ জানাতে চাচ্ছি। জি, যে তারা আমাদের হয়ে ওয়াকাফ বিলের জন্য লড়াই করেছেন। তো যারা লড়াই করছেন তাদের সঙ্গে আমরা আছি, তাদের সঙ্গে আমরা থাকবো। আর আরেকটা কথা, জমিয়ত উলামা হিন্দের নেতৃত্বে হযরত মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবকে আমরা জানাতে চাচ্ছি, আর আপনাদেরকে বলছি, শুনেন, একটু ধৈর্য ধরবেন ভাই, ধৈর্য ধরবেন। জি জি, সবে মাত্র শুরু হয়েছে, এখন হাঁপালে হবে না। লড়াইয়ের জন্য রাজি তো? আচ্ছা, জি জি জি, লড়াইয়ের জন্য রাজি তো ইনশাল্লাহ? হ্যাঁ ইনশাল্লাহ, কুরবানি। লড়াইয়ের জন্য যদি রাজি থাকতে হয়, আমাদের আকাবিররা যে গাইডলাইন দিয়েছেন, এই গাইডলাইনের বাইরে যাওয়া যাবে না। জি, গাইডলাইনের বাইরে যাওয়া যাবে না। আমরা লক্ষ লক্ষ লোক জমায়েত করব আগামীতে ইনশাল্লাহ। জেলায় জেলায় লক্ষ লক্ষ লোক নিয়ে আমরা প্রতিবাদ করব। এবং যতদিন পর্যন্ত এই ওয়াকাফ কানুন, কালা কানুনকে প্রত্যাহার না করেছেন, যতদিন পর্যন্ত উইথড্রল না করেছেন, ততদিন পর্যন্ত আমাদের লম্বা লড়াই আমরা চালিয়ে যাব। আর একটা কথা জেনে রাখবেন, আমরা জমিয়তে উলামায়ে হিন্দ শান্তিপূর্ণভাবে সব রকমের লড়াই আমরা জানি, সব রকমের লড়াই। আমরা 250 বছরের ইংরেজদেরকে পানি খাইয়ে দিয়ে 7 সমুদ্র 13 নদী পার করেছি। নরেন্দ্র মোদীজি, আপনার সবে মাত্র 15 হয়েছে, আপনাকেও পার করে দেবো আমরা ইনশাল্লাহ। আপনি ভাবছেন সূর্য অস্তমিত হবে না? নিশ্চয়ই সূর্য ডুববে। 242 জনের গরম দেখাচ্ছেন, আপনি মুসলমানদের ভালাই করবেন? আপনার 242 জন এমপির মধ্যে মেয়েরা আসছে, একটু সাহায্য করেন, আপনারা একটু সাহায্য করেন। দেখেন দ্বিচারিতা কত, দ্বিচারিতা কত। কি বলছেন? সবকা সাথ সবকা বিকাশ। তো 242 জনে একজনও মুসলমান এমপি নাই। কি দ্বিচারিতা! এই যে মানুষকে বুঝতে হবে কত বড় দ্বিচারিতা। 242 জন এমপির মধ্যে একজনও মুসলমান নাই, আর উনি বলছেন মুসলমানদের উপকার করে দেবে। আমরা আপনাকে বিশ্বাস করি না। তাই আজকে দায়িত্বহীন ভাষায় মালদা জেলা জমিয়ত উলামা হিন্দের পক্ষ থেকে হযরত মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব সহ এই যারা কমিটিতে আছেন এবং যারা এসছেন, হিন্দু মুসলমান নির্বিশেষে আমরা এই ভারতবর্ষের কালা কানুনকে রিজেক্ট করবার জন্য আমাদের বুজুর্গরা, আমাদের যারা পথ প্রদর্শক, তারা আগামীতে যেরকম আমাদের গাইডলাইন দেবেন। যদি বলেন মালদা থেকে 20,000, 50,000, 1 লক্ষ লোক লাগে, যদি বলেন রক্ত দেবার জন্য লোক লাগবে, আমরা এই ওয়াকাফ বিল প্রত্যাহারের জন্য রক্ত দিতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ। জি, আর আমরা জমিয়তের নেতৃত্বে, জমিয়তের প্ল্যাটফর্মে থেকে আগামীতে লড়াই চালিয়ে যাবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। জমিয়তে উলামায়ে হিন্দ, জমিয়তে উলামায়ে হিন্দ, হিন্দু মুসলমান, হিন্দু মুসলমান। দেখেন আমরা ভাই ভাই বলছি। একটা দল এসছে, আমরা যখন 2 নেশন থিওরি, দ্বিজাতি তত্ত্ব, হিন্দু আলাদা মুসলমান আলাদা, তখন আমরা জমিয়ত উলামা হিন্দ রিজেক্ট করেছিলাম। জি জি, তখনও আমরা জমিয়ত উলামা হিন্দ রিজেক্ট করেছিলাম। আমরা এখনো বলছি আমরা হিন্দু মুসলমান ভাই ভাই, তখনও বলেছিলাম, এখনো বলছি আমরা হিন্দু মুসলমান ভাই ভাই। আমরা সবাই মিলে এই ওয়াকাফ বিল প্রত্যাহার করিয়েই ছাড়বো ইনশাআল্লাহ। ধন্যবাদ।